আমার নবী কেমন আদর্শ দেখেন, নবীর সামনে নবীকে গালিগালাজ করে ওই নবী মায়ার নবী বলতেছে, মা গো, ও আমার মা, আমার গাঠিটা আমার কাছে দিয়ে দাও, আমি তোমাকে জায়গা মতো গিয়া পৌঁছায়া দেয়। আমার নবী মাথার মধ্যে গাঠি মুবারক নিলেন। আমার নবী মাথা মুবারকের মধ্যে যখন গাঠি নিলেন, ওই মহিলার সাথে আমার নবী যায় আর আলোচনা করে যাইতে যাইতে এক পর্যায়ে নিজের এলাকা ছাইরা অন্যর এলাকার মধ্যে যখন প্রবেশ করলো, ওই সময় মহিলা বলতেছে, ও আমার বাবা, বাবা রে, আমার গাঠি দিয়া দাও, আর আমাকে আগায় দেওয়া লাগবে না, আর আমাকে আগায় দেওয়া লাগবে না, আমি আমার জায়গার মধ্যে আইসা পড়ছি। এখন মুহাম্মদ আমাকে দেখতে পাবে না, ওই মুহাম্মদ কোনোদিনও আমাকে কালিমা পড়াইতে পারবো না। আর সামনে বলতেছে, আমার নবীর সামনে নবীর কথা বলে, তখন মহিলাটা বলার সাথে সাথে আমার নবী গাঠটি দেওয়ার পর, আপনাকে যদি কেউ উপহার করেন, আপনি তার নাম জানার চেষ্টা করবেন, তার বাবার নাম জানার চেষ্টা করবেন, তার গ্রাম কোথায়, সে থাকে কোথায়, সেইগুলো জানার জন্য আপনি তাকে প্রশ্ন করবেন। ওই মহিলা বলতেছে, ও যুবক, ও যুবক ভাই, আপনার এত সুন্দর চেহারা গো, আপনি কোন কানের সন্তান? মনে হয় আপনি ভালো ঘরের হইবেন, ভালো বংশের হইবেন, কারণ আপনার এত সুন্দর চেহারা দেখলে শুধু মায়া আর মায়া লাগে। আপনার পরিচয়টা কি আমাকে দিয়া যাও, বলে আপনার পরিচয়টা কি আমাকে দিয়া দাও। আমার নবী বলল, মা, আমার পরিচয় দেওয়া লাগবে না। ওই মহিলা বলতেছে, তুমি যখন আমাকে মা ডাকছো, তাহলে তোমার পরিচয়টা দেওয়া লাগবে। জোরাজুরি করার পর ওই মহিলা বলল, তোমার পরিচয় দাও। আমার নবী বললেন, ও আমার মা, মা গো, আপনি যে মানুষকে যে মুহাম্মদকে আপনি গালিগালাজ কইরা আসছেন রাস্তায় দিয়া, ওই মুহাম্মদকে যদি আপনি পান তাহলে কি করবেন? বলতেছে, যদি তাকে আমি পাই তার সামনে যাইব না। তখন আমার নবী বলতেছে, ওই মুহাম্মদকে আপনি কোনোদিন দেখছেননি? মহিলা ডাক দিয়া কয়, আমি কোনোদিন দেখি না। তাহলে তার ব্যাপারে তো আপনি ভালো কিচ্ছু জানেন না। ওই মহিলা বলতেছে, মানুষে বলে যে, কারণ আমিও মানুষের কথায় কথায় ঢাল দিই, মানুষের কথায় কথায় আমিও বলি মুহাম্মদ বালানা। আমার নবী ওই সময় বলতেছে, মা গো, আপনি যাকে গালি দিলেন এতক্ষণ, আমি হলাম সেই মুহাম্মদ। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। যে নবীর সামনে নবীকে গালি দেয়, ওই নবী আবার গাঠি আগায় দেয়। ওই নবী কি সাধারণ মানুষ? সাধারণ নবী? সাধারণ নবী না। যখন বলল মুহাম্মদ আমার নামে, মহিলা চোখের পানি বালায় কান্দে, বাবা, আমি আপনার ব্যাপারে জানি না, শুধু শুনেছি, কিন্তু তোমার যে এত আদর্শ, তোমার যে এত ব্যবহার, সুন্দর ব্যবহার, বাবারে, মনে তো হয় না তুমি মানুষকে জাদি করো। তাহলে আমার নবী বলতেছে, তাহলে মুখে মুখে সই না, কখনো মানুষের ব্যাপারে সবকিছু না যায় না, কারো কাছে বইলেন না। ওই মহিলা আমার নবী, আপনার নবীকে বলতেছে, বাবা, যেহেতু তোমার পরিচয় দেয়া দিছো, ও বাবা, তোমার এত সুন্দর চেহারা দেখলে শুধু ছায়া টাকার মন ছায়, বাবা গো, তুমি আমাকে মা কেন ডাকছ? তুই মাঝে মাঝে আইসা আমাকে মা ডাকবা। তখন আমার নবী বলতেছে, ও মুরব্বী মহিলা, একটা শর্ত আছে, আমি ডাকতে পারি। তাহলে কি শর্ত? আমার নবী, আপনার নবী বললেন, ও মহিলা,
যদি তুমি কালিমা পড়ো তাহলে আমি তোমাকে মা ডাকতে পারি। দরুদ পড়তে লাভ আছে না নাই? ওই দরুদ যে আল্লাহর বান্দা, যে নবীর উম্মত, যে আশেক সব সময় দরুদ পড়ে, আমার নবী বলেন 1040 দিন যদি আমার মহব্বতে, আমি নবীর মহব্বতে কোন উম্মত যখন দরুদ পড়বে গো, আমার নবী ওই উম্মতের বাঙ্গা ঘরে আয়েশা স্বপ্নে যুগে দিদার নসিব করায়া দেয়। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়লে লাভ আছে না নাই? শুধুমাত্র এখানে লিপিবদ্ধ না, আমার নবী আপনার নবী বলেন, আমরা পৃথিবীর মধ্যে দেখবেন ক্ষেতের মধ্যে অনেক মানুষে ধান ফলানোর আগে ধানের বীজ পালায় কি পালায় না? ধানের বীজ পালায়। কেন? কোন কারণে? ওই বীজ থেকে গাছ পড়ে। আমার নবী আপনার নবী বলে গো, ওই গাছ থেকে যেমন ভাবে মানুষেরা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার কবিরপুরের যুবক ও মুরব্বি বাবারা, আপনারা যারা এখনো রাস্তাঘাটে দোকান পাটে অযথা সময় নষ্ট করতেছেন, মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসেন। এখন বলবেন হুজুর গো, জান্নাতের বাগান আবার কোনটা? আল্লাহ তো মানুষকে মরলে পরে জান্নাতে দিবেন, মানুষ মারা যাওয়ার পর যার গুনাহ বেশি তাকে জাহান্নামে দিবে, আর যার নেক বেশি তাকে আমার আল্লাহ জান্নাত দিবে। আবার দুনিয়া থাকতে কোনটা জান্নাত? আমার নবী ডাক দেয়া কয়, হে আমার সাহাবীরা রে, তোমরা শোনো শোনো, তোমরা ভালো করে মন দিয়া শোনো। দুনিয়ার মধ্যে আমার কিছু উম্মত থাকবে, আমার কিছু আল্লাহর বান্দা থাকবে, তারা দুনিয়ার মধ্যে ওয়াজ মাহফিলের আয়োজন করবে। ওই জায়গার মধ্যে আমার আল্লাহর শুকরিয়া আদায় করা হবে, আমি নবীর সম্মান বলা হবে। আমার আল্লাহ এটার বিনিময়ে ওই জায়গাটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। চিল্লায়া বলা যায় না সুবহানাল্লাহ। এখন যারা মাহফিলের মধ্যে আসবেন, ঘর থেকে আপনারা যারা নিয়ত করে আসবেন, খোদার কসম খায়া বলি, এই যে আপনি খাইকে আপনি মাহফিলের মধ্যে আসবেন, আপনার খাইকের বিনিময়ে, আপনার পায়ের বিনিময়ে যতটা কাইকে আপনি আসবেন মাহফিলের মধ্যে, আমার আল্লাহ ওই কাইকের বিনিময়ে আপনার জীবনের গুনাহ মাফ কইরা দিব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাহফিল আসলে লাভ আছে না নাই? আছে না নাই? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে দুইটা হাত দিয়েছেন, আমাদেরকে দুইটা পা দিয়েছেন, আমাদেরকে জবান দিয়েছেন, আমাদেরকে চক্ষু দিয়েছেন। আমার আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে, যে মানুষের হাত নাই গো, যে মানুষের চোখ নাই গো, যে মানুষের জবান নাই, কথা বলতে পারে না, দুইটা পা নাই, আমার আল্লাহ ইচ্ছা করলে তাদের মতো আমাদেরকে বানাইতে পারতো কি পারতো না? যারা আথর, যারা ল্যাংরা, তারা বুঝলাম মাহফিলের মধ্যে আসতে পারে না, তাদের পা নাই। আপনি আমাদের পা আছে সত্য, আমরা আসি না। কেন আসি না? আমার আল্লাহ বলেন, যেই বান্দাদের উপর আমি আল্লাহর রহমত থাকে। কার রহমত? আল্লাহর রহমত থাকে। আমার আল্লাহ বলেন,
ওই বান্দাগুলোদেরকে আমি আল্লাহ আমার রহমতের ছায়ার নিচে রাখি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আজকের যারা মাহফিলটা সাজাইছে গো, ওই জায়গাটা রহমতের জায়গা নাকি গজবের জায়গা? জায়গাটা হচ্ছে রহমতের জায়গা। যারা আসবে তারা ধন্য, আর যারা আসবে না আমার আল্লাহ বলেন তাদের মতো কপাল পোড়া এই পৃথিবীর মধ্যে আর কেহ নাই। আমরা যে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি কইরা বানাইছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? ওই আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বানাইছেন, সৃষ্টি করেছেন, সুন্দর কইরা বানাইছেন। প্রত্যেকটা মানুষের ভিতরে 3টা নাফস আছে। কয়টা নাফস? 3টা নাফস আছে। একটা নাফস হচ্ছে আমার আল্লাহ 13 পারার শুরুতে বলেন, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। একটা নাফস হচ্ছে নাফসে আম্মারা, যে নাফসটা আপনাকে সব সময় খারাপ রাস্তা দেখাইবা। আর একটা নাফস হচ্ছে নাফসে লাওয়ামা, যে নাফসটা আপনাকে ভালো রাস্তা দেখাইব, আবার আপনাকে খারাপ রাস্তা দেখাইব। আর একটা নাফস হচ্ছে যে নাফসটার নাম হচ্ছে নাফসে মুতমাইন্না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে নাফসটা হচ্ছে নাফসে মুতমাইন্না, আপনাকে সব সময় ভালো রাস্তা দেখাইবে, ওই নাফসটাকে আমার আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে দিয়া দিব। চিল্লা বলা যায় না সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে বানাইছে রে যুবক, ও আমার মুরব্বি বাবারা, ও কবিরপুরের হিলবুল বুজুল যুব সংগঠনের ভাইরা, একটু মনোযোগ দিয়া শোনেন 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 গো। ওই আল্লাহর জিকির, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না না? আমরা সবাই ওই আল্লাহর একটু জিকির করি, ইসমা জাতের জিকির। আল্লাহ 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 রাগবানে চে গমর সেদে রাগবানে চে মর সেদে রাগবানে চে মাশাল্লাহ। আল্লাহ 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 তোমারি প্রেমেতে গো আমার, তোমারি প্রেমেতে গো আমার অন্তর হইরা জ্বলে। ও মুর্শিদে রাগবানে চহর দেহ মাশাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আয় মোহাম্মদ কমলে ওয়ালে আয় রে আমার বকয়াওয়ার। আয় মোহাম্মদ মদিনা ওয়ালে আয় রে আমার বকয়াওয়ার। কান্দে রে তোর এই পাগল, ডাকে রে তোর এই পাগল, শান্তি দামর কহলি যাওয়ার। আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বকয়াওয়ার। মাশাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
ফকের দরবেশ বাদশাওয়ালি থলি তিসি ফুলের কলে ফকের দরবেশ বাদশাহ আলি দলি তিসি ফুলের কলে গলায় লইয়া বেকার জলে গলায় লইয়া বেকার জলে বাস করে গাছের তলায় আয় মোহাম্মদ মদিনাওয়ালা আয় রে আমার বকইয়া আয় মোহাম্মদ মদিনাওয়ালা আয় রে আমার বকইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 দিন রাত কাদি শোধ নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাহাদার পরে আমায় মনে রাখবে না মাশাআল্লাহ আল্লাহ উম্মতের দরদিন বে উম্মতের দরদিন বে আছেন মদিনায় মোদের জন্য কান্দেন নবে ওই মদিনাতে মাশাআল্লাহ আল্লাহ 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 দিন রাত কাদি শোধ নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন এক বুড়ি আমার নবী যখন দিনের দাওয়াত দেয়, দিনের দাওয়াত যখন আমার নবী দেয়, ওই সময় মানুষেরা বলতো মুহাম্মদ মানুষকে জাদু করে। কি করে? মানুষকে জাদু করে। মানুষকে জাদু খইরা খইরা ওই মুহাম্মদ নিজের ধর্মের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে ছুনকালি লাগায়া তার ধর্মের মধ্যে নিতাছে। কি? তার ধর্মের মধ্যে নিতাছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বালানা, তার কাছে কেউ যাইবা না, যদি যাও তাহলে তোমাকে কালিমা পড়ায়া দিব। আচ্ছা আপনারা বলেন, আমরা কালিমা পড়া আমরা ধন্য কি ধন্য না? ধন্য কি ধন্য না? ওই কালিমা কেমন কালিমা? যে কালিমা পড়লে আপনি যদি ইমানদার হয়ে মারা যান, তাহলে আপনার জন্য আমার আল্লাহ জান্নাত বানায়া রাখছে। ওই জান্নাতের মধ্যে আপনি যাইতে পারবেন কিনা? এমন ভাবে এক মহিলাকে মানুষরা বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার কাছে আপনারা যাইবা না। ওই বুড়ি কি করলো? নিজের গ্রাম ছেড়ে অন্য এলাকার মধ্যে চলে যাবে। মনে মনে সিদ্ধান্ত করছে, এই এলাকার মধ্যে যখন মুহাম্মদ দিনের দাওয়াত দেয়, মানুষকে যখন কালিমা পড়ায় মুসলমান বানায় দেয়, না জানি আমি কোন দিন তার সামনে পড়ব। আমি যদি তার সামনে পড়ি তাহলে সে মনে হয় আমাকে জাদু কইরা কালিমা পড়ায়া দেব। আসলে মহিলা জানে না আমার নবী কেমন নবী রে বাবা। ওই মহিলাটা কি করলো?
নিজের ঘরের মধ্যে যতগুলি কাপড় আছিল সবগুলো গাঠির মধ্যে বান্ধা, আগে ব্যাগ ছিল না, বেশি বেশি ব্যাগ ছিল না, ওই মহিলা গাঠির মধ্যে বান্ধা গাঠি নিয়ে যায়, রাস্তায় যায় আর বলে মোহাম্মদ বালানা, এই এলাকার মধ্যে আমি থাকবো না। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বালানা গো, এই এলাকার মধ্যে থাকবো না। কি বলে মোহাম্মদ বালানা এলাকার মধ্যে থাকবো না। আমার নবী রাস্তার পাশে দাঁড়ায় রইছেন, রাস্তার পাশে আমার নবী দাঁড়ায় রইছেন। ওই মহিলাটা যখন এইভাবে স্লোগান দেয়া যায়, আমার নবী পরিচয় দেয় না। আমার নবী বলতেছে, ও মা তুমি কোথায় যাইবা? তার কাছে বলতেছে, মহিলাকে বলতেছে তুমি কোথায় যাইবা? ওই মহিলা আমার নবীকে কোনদিন দেখে নাই, না দেখে মানুষের মুখ থেকে শুই না বলতেছে মোহাম্মদ বালানা এলাকার মধ্যে থাকবো না। আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে মানুষের ব্যাপারে না যায় না, অন্যজনের কাছে আলোচনা করে কি করে না। আছেন এরকম মানুষ, আপনার সাথে চলবো, আপনার সাথে খাইব, আবার সুযোগ পাইলে আপনাকে ধোঁকা দিব, আপনার সাথে মুনাফিকি করব। আমার আল্লাহ মুনাফিকের ব্যাপারে খুব ভয়ঙ্কর শাস্তি রেখেছেন। এর মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিকি করে, কি করে? যারা মুনাফিকি করে তাদের স্থানটা হবে একবারে জাহান্নামের নিম্নস্থলে। নাউজুবিল্লাহ, জাহান্নামের নিম্নস্থলে। ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিম্নস্থলে একবার তাদের স্থান হবে। এখন জাহান্নামের নিম্নস্থল কেমন রে বাবা? সকল জাহান্নামী মানুষদেরকে পুরায়া দেখবেন ফুল রক্ত যে জাহান্নামের মধ্যে জমা হবে, ওই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ মুনাফিককে দিবে। চিল্লা বলেন না নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিকি করলে লাভ আছে? আছে লাভ, একটা লাভ আছে। লাভটা হচ্ছে আপনি জাহান্নামের নিম্নস্থলে যাইতে, এটা আপনার জন্য লাভ। মুনাফিকি করবেন না। ওই মহিলা এইভাবে যায়, আমার নবীর ব্যাপারে জানে না, মানুষের মুখ থেকে শুই না যায়। আমার নবী রাস্তার পাশে দাঁড়াল, আমার নবী বলতেছে, ও মা গো, ও মা আপনি কোথায় যাইবেন? ওই মহিলা আমার নবীর কাছে আবার বলতেছে, এই এলাকার মধ্যে একটা সন্তান আছে, আব্দুল্লাহর ছেলে, তার নাম হচ্ছে মোহাম্মদ, তাকে আমি কোনোদিনও দেখি নাই। সে নাকি মানুষকে জাদু করে, জাদু কইরা কালিমা পড়ায় নেয়। ওই মোহাম্মদ যদি আমাকে কোনোদিন পায় তাহলে আমারও কালিমা পড়ায়া দিব। কার সামনে বলতেছে? আমার নবীর সামনেই বলতেছে আমার নবীর কথা। আমার নবী পরিচয় দিলেন না। আমার নবী জানেন কাকে কিভাবে ইসলাম গ্রহণ করানো লাগে, জানেন কি জানেন না? আমার নবী, আপনার নবী বলতেছে, মা গো তুমি যে গাড়িটা নিয়ে যাইতেছো, ও মা তোমার তো কষ্ট হইব, ও মা ওই গাড়িটা তুমি আমার মাথার মধ্যে দিয়ে দাও। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আর আজকাল যদি রে বাবা আপনার রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছেন, মানুষে যদি আপনার সামনে দিয়া যায়, আপনাকে গালিগালাজ করে, আপনার মা বাপকে নিয়ে গালিগালাজ করে, আপনি তার গাড়িটি লইবেন নাকি তাকে দুইটা বাড়ি দিবেন? কি করবেন? একটা হচ্ছে আমাদের দুইটা বাড়ি দিবেন। কারণ আমার নবী কেমন আদর্শ দেখেন। নবীর সামনে নবীকে গালিগালাজ করে, ওই নবী মায়ার নবী বলতেছে, মা গো, ও আমার মা, আমার গাঠিটা আমার কাছে দিয়ে দাও, আমি তোমাকে জায়গা মতো গিয়া পৌঁছায়া দেয়।
আমার নবী মাথার মধ্যে গাঁঠি মুবারক নিলেন। আমার নবী মাথা মুবারকের মধ্যে যখন গাঁঠি নিলেন, ওই মহিলার সাথে আমার নবী যায় আর আলোচনা করে যাইতে যাইতে এক পর্যায়ে নিজের এলাকা ছাইরা অন্যর এলাকার মধ্যে যখন প্রবেশ করলো, ওই সময় মহিলা বলতেছে, ও আমার বাবা, বাবা রে, আমার গাঁটটি দিয়া দাও, আর আমাকে আগায় দেওয়া লাগবে না, আর আমাকে আগায় দেওয়া লাগবে না, আমি আমার জায়গার মধ্যে আইসা পড়ছি। এখন মুহাম্মদ আমাকে দেখতে পাবে না, ওই মুহাম্মদ কোনোদিনও আমাকে কালিমা পড়াইতে পারবো না। আর সামনে বলতেছে, আমার নবীর সামনে নবীর কথা বলে, তখন মহিলাটা বলার সাথে সাথে আমার নবী গাঁটটি দেওয়ার পর, আপনাকে যদি কেউ উপহার করেন, আপনি তার নাম জানার চেষ্টা করবেন, তার বাবার নাম জানার চেষ্টা করবেন, তার গ্রাম কোথায়, সে থাকে কোথায়, সেইগুলো জানার জন্য আপনি তাকে প্রশ্ন করবেন। ওই মহিলা বলতেছে, ও যুবক, ও যুবক ভাই, আপনার এত সুন্দর চেহারা গো, আপনি কোন কানের সন্তান? মনে হয় আপনি ভালো ঘরের হইবেন, ভালো বংশের হইবেন, কারণ আপনার এত সুন্দর চেহারা দেখলে শুধু মায়া আর মায়া লাগে। আপনার পরিচয়টা কি আমাকে দিয়া যাও, বলে আপনার পরিচয়টা কি আমাকে দিয়া দাও। আমার নবী বলল, মা, আমার পরিচয় দেওয়া লাগবে না। ওই মহিলা বলতেছে, তুমি যখন আমাকে মা ডাকছো, তাহলে তোমার পরিচয়টা দেওয়া লাগবে। জোরাজুরি করার পর ওই মহিলা বলল, তোমার পরিচয় দাও। আমার নবী বললেন, ও আমার মা, মা গো, আপনি যে মানুষটাকে, যে মানুষকে, যে মুহাম্মদকে আপনি গালিগালাজ কইরা আসছেন রাস্তা দিয়া, ওই মুহাম্মদকে যদি আপনি পান তাহলে কি করবেন? বলতেছে, যদি তাকে আমি পাই তার সামনে যাইব না। তখন আমার নবী বলতেছে, ওই মুহাম্মদকে আপনি কোনোদিন দেখছেননি? মহিলা ডাক দেখো, আমি কোনোদিন দেখি না। তাহলে তার ব্যাপারে তো আপনি ভালো কিচ্ছু জানেন না। ওই মহিলা বলতেছে, মানুষে বলে যে, কারণ আমিও মানুষের কথায় কথায় ঢাল দিই, মানুষের কথায় কথায় আমিও বলি মুহাম্মদ বালানা। আমার নবী ওই সময় বলতেছে, মা গো, আপনি যাকে গালি দিলেন এতক্ষণ, আমি হলাম সেই মুহাম্মদ। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। যে নবীর সামনে নবীকে গালি দেয়, ওই নবী আবার গাঁঠি আগায় দেয়। ওই নবী কি সাধারণ মানুষ? সাধারণ নবী? সাধারণ নবী না। যখন বলল মুহাম্মদ আমার নামে, মহিলা চৌকের বাণী বালায় খান্দে, বাবা, আমি আপনার ব্যাপারে জানি না, শুধু শুনেছি, কিন্তু তোমার যে এত আদর্শ, তোমার যে এত ব্যবহার, সুন্দর ব্যবহার, বাবারে, মনে তো হয় না তুমি মানুষকে জাদি করো। তাহলে আমার নবী বলতেছে, তাহলে মুখে মুখে সই না, কখনো মানুষের ব্যাপারে সব কিছু না যায় না, কারো কাছে বইলেন না। ওই মহিলা আমার নবী, আপনার নবীকে বলতেছে, বাবা, যেহেতু তোমার পরিচয় দেয়া দিছো, ও বাবা, তোমার এত সুন্দর চেহারা দেখলে শুধু ছায়া টাকার মন ছায়। বাবা গো, তুমি আমাকে মা কেন ডাকছ? তুই মাঝে মাঝে আইসা আমাকে মা ডাকবা। তখন আমার নবী বলতেছে, ও মুরব্বী মহিলা, একটা শর্ত আছে, আমি ডাকতে পারি। তাহলে কি শর্ত? আমার নবী, আপনার নবী বললেন, ও মহিলা, যদি তুমি কালিমা পড়ো তাহলে আমি তোমাকে মা ডাকতে পারি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলার সাথে সাথে মহিলা আমার নবীর ব্যবহার কেমন দেখছেন, আমার নবীর সুন্দর চেহারা দেখা বলতেছে, ও বাবা,
তুমি সঙ্গে সঙ্গে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই হচ্ছে আমার নবী। আর আমরা কে যদি আমাদের আদর্শ আর নবীর আদর্শ কেমন, আমার নবী কেমনে চলার কথা বইলা গেছেন, ওই নবী যে সৌন্দর্য চেহারা দেইকা মানুষেরা মুসলমান হয়ে গেছে, কালিমা পড়ছে, ইমানদার হয়ে গেছে। আমার নবীর সৌন্দর্য কেমন রে বাবা। এক সাহাবে আয়েশা আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আগামীকাল আমার বাড়িতে আপনার দাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এশারের পর আপনাকে নিয়ে আমার ঘরের মধ্যে দোয়া করাইতাম। আমার নবী দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করা কি সুন্নাত? আপনারা সুন্নাত। আমার নবী দাওয়াত গ্রহণ করলেন। সাহাবী পরের দিন এশারের নামাজের পর আমার নবীকে নিয়ে সাহাবীর বাড়িতে যাইব। এমন সময় ও যুবক ভাই আমার, হযরতে সাদ আমার নবীকে রাস্তা দিয়া যায়। আমার নবী যখন এশারের নামাজের পর রাস্তা দিয়া যায়, রাতটা ছিল পূর্ণিমা রাত। কি ছিল? দেখবেন পূর্ণিমা রাত যখন হয়, রাতের বেলাও যদি আপনি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেন, চলাফেরা করেন, আপনার ছায়া কিন্তু স্পষ্ট দেখা যায়। যায় কি যায় না? যায়নি? স্পষ্ট দেখা যায়। পূর্ণিমা রাত খুব সুন্দর রাত। ওই সময় সাহাবী একবার আমার নবীর দিকে তাকায়, আর একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায়। একবার আমার নবীর দিকে তাকায়, আর একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায়। আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমি একবার চাঁদের দিকে তাকাই, আর একবার আপনার দিকে তাকাই। আমি যেমন দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের চাইতেও আপনি নবী সুন্দর। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। তবে জীবন তুমি মরণ, আদার ঘরের তুমি আপন। তুমি জীবন তুমি মরণ, আদার ঘরের তুমি আপন। তুমি মদের বাড়ির থরি, তুমি মদের পারের তরি। তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয়
গোলামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার ঘরের আপন তুমি মদের বাড়ির তরি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর সৌন্দর্য কেমন, ওই নবী কেমন সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে হুজরা মুবারকের মধ্যে কাপড় সিলি করেন, এমন সময় ওই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে যে সুইটা ছিল ঘরের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আমরা খুঁজাখুঁজি করি কি করি না? কোনো কিছু হারা গেলে খুঁজাখুঁজি করি কি করি না? খুঁজাখুঁজি করি। ওই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রে বাবা সুইটা হারানোর পর গুড়ির মধ্যে খুঁজাখুঁজি করে বাতি দিয়া দেখছে ল্যাম্প। আগে এখন মানুষের ল্যাম্প দিয়া কিন্তু বাড়ি ঘরের মধ্যে আলোকিত করতো, ল্যাম্প দিয়া যখন খুঁজাখুঁজি করলো অনেকক্ষণ খোঁজার পর সুইটা পাইল না। আমার নবী আপনার নবী দিনের দাওয়াত দিয়া সন্ধ্যাবেলা ঘরের মধ্যে যখন আসলেন, ঘরের মধ্যে আসার পর ওই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আমি যখন দেখলাম ওই নবীজি আমার ঘরের মধ্যে প্রবেশ করলো গো, ওই নবীর নূরের তাজাল্লিতে আমি সুইটাকে অনেক দূর থেকে দেখতে পাই। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজি ঘরের মধ্যে যখন আসলেন, আসার পর বলতেছে আরে পরে নবী গো আমরা গুনাহগারে জানাই আমরা জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। আরে আমরা দম কপাল মন্দু ও নবী পাইলাম না মদিনার গন্ধ আমরা দম কপাল মন্দু ও নবী পাইলাম না মদিনার গন্ধ পাকে যদি হইতাম আমরা, পাকে যদি হইতাম আমরা যাইতাম রে নবী গো আমরা গুনাহগারে বলো সালাত সালাম জাদাই দরদ সালাম জাদাই আপনার পরে নবী গো গুনাহগারে বলেন সালাত সালাম জাদাই দরদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। একবার চিল্লায় আওয়াজ করে কি বলা যাবে না আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বলবো আমরা, কোন কারণে বলবো এটা জানার দরকার আছে না নাই? হুজুররা যখন মাইকের মধ্যে ওয়াজ করে, হুজুররা যখন শুক্রবারে জুমার নামাজে ওয়াজ করে, আশ্চর্যজনক ঘটনা শুনে আমরা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলি কি বলি না? বলিনি? বলি, অবশ্যই আমরা বলি। আমার নবী বলেন যে সুবহানাল্লাহ একবার বলে কয়বার? একবার সুবহানাল্লাহ বলে। আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীটাকে আমার আল্লাহ বানাইছেন, এই পৃথিবীর যত গ্যাপ জায়গা আছে
যত গেফ জায়গা আছে আসমান এবং জমিনে, যারা একবার সুবহানাল্লাহ বলে গো, ওই বান্দার আমল নামায় ওই আসমান এবং জমিনের ভিতরে যত গেফ জায়গা আছে ওই সমান পরিপূর্ণ নেকি দিয়া তার আমল নামার মধ্যে আমার আল্লাহ দিয়া দেয়। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে যদি আমরা এত নেকি পাই, এত নাকি যদি আমরা পাই, আমরা নামাজ পড়ে তো নাকি করতে পারবো? নামাজও পড়ার দরকার আছে না? আছে। সুবহানাল্লাহ কার জন্য? যারা নামাজ পড়বেন, যারা ইমানদার মুত্তাকি, তাদের আমল নামার মধ্যে আমার আল্লাহ নাকি দিবেন, ঠিক না? এই জন্য বলি ভাই আমার বন্ধু আমার মুরব্বী বাবারা, সুবহানাল্লাহ বলবেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন মনে মনে তাসবিহ পড়বেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন আমার নবীর দুরূদ পড়বেন, দেখবেন আমার নবী আপনার নবী আপনার বাঙ্গা ঘরে আয়েশা আপনাকে দিদার নসিব করায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। সময় নাই, সময় অল্প, আর 4 মিনিট আছে আজানের, এর ভিতরে শেষ কইরা দিব। মেহেরবানি করে যারা রাস্তাঘাটে আপনারা আছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আপনারা যারা যেখানে আছেন, এশারের নামাজের পর পর আপনাদেরকে দাওয়াত করা হলো জান্নাতের বাগানে আসা, ঠিক না? এই মাহফিলের ভিতরে যারা আসবে, বলছিলাম কি উদ্দেশ্য করে যারা আসবে, তাদের প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইব কি না যাইব এটার কোনো গ্যারান্টি আছে? দুনিয়ার জান্নাতের মধ্যে আমরা